আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আবারও হাজির হলাম। আজকে হাজির হয়েছি একটা টপিকস নিয়ে কথা বলার জন্য। এই টপিকসটা হচ্ছে আমাদের ভোলার নব্য বিএনপি যারা, তারা কিছু নাউজি প্রশ্ন করে যে পার্থ 17 বছর কোথায় ছিল, কি রাজনীতি করছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, 17 বছরের পার্থর ক্যারিয়ার আপনি কি ভালো করে জানেন? আপনি যদি ভালো করে জানতেন তাহলে এই প্রশ্ন আপনি করতেন না। কেন করতেন না? পার্থ 2008 সালে ধানের প্রতীক নিয়েই বিজয় অর্জন করছে। এরপর থেকে সে বিএনপির সাথে ছিল। এরপরে বিএনপির সাথে নানা আন্দোলনে ছিল, বিএনপির সাথে একসাথে কাঁধে কাঁধ মিলে অনেক আন্দোলন, অনেক সমাবেশ এবং অনেক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। 2012 সালের নির্বাচনে শেখ হাসিনা যখন এককভাবে একতরফাভাবে নির্বাচন দিচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের সংবিধান তুলে দিয়ে, তখন বিএনপি সহ পার্থ সাহেব নিজেও এটার প্রতিবাদ করেছে। ঠিক 2018 সালে বিএনপি আওয়ামী লীগের অর্থাৎ শেখ হাসিনার অধীনেই নির্বাচন গিয়েছিল। যেহেতু পার্থ সাহেব বিএনপির অঙ্গ সংগঠন, তাই তিনিও এই নির্বাচনে অংশগ্রহণ করেন। কিন্তু তিনি নির্বাচনের দিনই তিনি কি করলো? নির্বাচন বয়কট করছে। কেন করছে? 17 আসনে আওয়ামী লীগের যে গুন্ডা ফান্ডারা একতরফাভাবে ভোট দিচ্ছে, বিএনপির কোনো প্রার্থীরা কেন্দ্র যেতে দিচ্ছে না, দু একজন যাইলে তাদের সামনে কোনো বুথ নাই, তাদের সামনে ভোট দিতে হচ্ছে। এটার প্রতিবাদে সে কি করছে? নির্বাচন বর্জন করছে। 24 সালে বিএনপিও যায় নাই, পার্থ সাহেবও যায় নাই। এই জুলাই আন্দোলনে বিএনপির সাথে সমন্বয় করে পার্থ সাহেবের ভূমিকা কি আপনারা অস্বীকার করতে পারবেন? যদি আপনারা অস্বীকার করেন তাহলে আপনারা পার্থ সাহেব সম্পর্কে জানেন না, বিএনপির রাজনীতি সম্পর্কে জানেন না। এই যে বিভিন্ন ছাত্র সংগঠন, এদেরকে একত্রিত কে করছে? মাস্টার মাইন্ড তারেক রহমানই করছে। জামাত শিবির তারাও করছে। তখন জামাত শিবির, বিএনপি, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সাহেব একই দলের ছিল। যে যাই বলুক, আন্দোলনটা বেগবান করেছি তারেক রহমান। কিভাবে করছে? সে আন্দালিব রহমান পার্থর মাধ্যমে বিভিন্ন ছাত্র সংগঠনকে একত্রিত করছে। যার যেখানে খরচ করার দরকার, যার যেখানে টাকা লাগার কথা, এটা পার্থর মাধ্যমেই আসছে। এই কারণে আওয়ামী লীগ সরকার পার্থরে এবং নুরুল হক নূরকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করছে এবং রিমান্ড দিয়েছে। সবচেয়ে বেশি নুরুল হক নূরকে মারা হয়েছে। এই কারণে কালকে নুরুল হক নূরকে মারার কারণে যারা জুলাই আন্দোলনে জড়িত ছিল বা জুলাই আন্দোলনে সক্রিয় ছিল, তারা সবাই লাইভ আসছে, তারা সবাই দুঃখ প্রকাশ করছে। নূর এখন তার রাজনীতি করার অধিকার আছে, স্বতন্ত্র রাজনীতি করার অধিকার আছে। এই কারণে সে যে কোনো দল হতেই পারে, সে ভিন্ন মতাদর্শী হতেই পারে, তাই বলে তো তাকে মারা যাবে না। তার যেহেতু এটা গণতন্ত্র দেশ এবং তার মতাদর্শ এবং তার যে মতবাদ আছে, এটাকে সম্মান করতে হবে। কিন্তু তাকে তো এভাবে মারা ঠিক হয় না।